গল্পের নাম আলো অন্ধকার পর্ব 37। লেখিকা রোজা ইসলাম। ছাদের ছোট ঘরে নিরাপদ স্থানে দাঁড়িয়ে ঝিরঝিরি বৃষ্টি দেখছে পিউ। বৃষ্টির হালকা শব্দ হচ্ছে টিনের চাল থেকে। নিরাপদ স্থানে দাঁড়ালেও প্রচুর বাতাসের সাথে হালকা বৃষ্টির পানির ঝাপটা চোখে মুখে পড়ছে। অন্য সময় হলে এই চমৎকার বৃষ্টি উপভোগ করত পিউ, কিন্তু আজ বৃষ্টির পানির মতো ওরও কেঁদে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে, যদিও আর কান্না আসে না, যেন শুকিয়ে গেছে চোখের পানিগুলো। আজ 10 দিন হয়ে গেছে আশফি ভোরে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে। শুধু চলে যায়নি, বিষাক্ত কিছু কথা দ্বারা সব সম্পর্ক ওর সাথে শেষ করে গেছে। বাবা মার ভয়ে ভেঙে পড়া পিউ আশফির তিক্ত কথা সহ্য করতে না পেরে ফুপিয়ে কাঁদছিল। না, আশফি দাঁড়ায়নি, সেভাবেই ওকে ফেলে চলে গেছে। অসহায় পিউ সেদিকে তাকিয়েছিল কিছুক্ষণ, কিন্তু কতক্ষণ। একসময় বাসায় ঢুকতেই ওর মা গালে তারপর কতগুলো চড় লাগিয়েছে, তার হিসেব নেই। মেয়ের চিন্তায় বাসার সবাই বাসার সামনেই দাঁড়িয়েছিল। পিউর মা বাবা তারা আশফির বলা প্রত্যেকটা কথা শুনেছে, তাই পিউকে কোথায় ছিল, কে কী করেছিল সেগুলো জিজ্ঞেস করার প্রয়োজন পড়েনি। কিন্তু সেদিন থেকে দুজনের একজনও ওর সাথে আর কথা বলেনি। পিউ বাসায় ঢুকে বুঝেছিল সেদিন হয়তো মেহমান এসেছিল, কিন্তু ও না আসায় বাবা মা হয়তো অপমানিত হয়েছে। পিউর জন্য ওরা কষ্ট পেয়েছে। পিউ রুমে ঢুকে চিৎকার করেই কাঁদছিল, কেউ আসেনি মাথায় হাত রাখতে। ওই দিন থেকে ওর জীবন অভিশপ্ত হয়ে গেছে। একা একা রুমে পড়ে থাকে। ওর মা ওকে ডাকতে আসে না, খেতেও রুমে দিয়ে চলে যায়। ও খেলে খায়, না খেলে সেভাবে থাকে। সেদিন থেকে জ্বরে ভুগছে পিউ, কিন্তু বুঝতে দেয়নি কাউকে। আজ অনেকদিন পর বৃষ্টি দেখে ছাদে যেতে মন চাইছিল তার, তাই ফোন হাতে ছাদে এসেছে। আশফিকে বেশ কিছু কল দিয়েছে, আশফিক কেটে দিচ্ছে বারবার। পিউ ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে ওর চোখের কোণে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আশফিক ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর বাদাম ভাজা খাচ্ছে। ওর ফোন লাগাতার বাজছে আর ও শুধু কলগুলো কেটে কেটে দিচ্ছে, কিন্তু ওর মনোযোগ সম্পূর্ণ ফোনের দিকেই আসলে। ক্ষণে ক্ষণে টিভি থেকে দৃষ্টি সরিয়েও ফোনের দিকে লক্ষ্য রাখছে, কখন ফোন আসবে আর ও কেটে দেবে। ব্যাপারটা লক্ষ্য করে কিয়াসা প্রকুশ গেল। পরক্ষণে একটা প্রশ্নের সৃষ্টি হলো মনে। আশফির সাথে মোটামুটি ভালোই কথা হয়েছে ওর, অনেকটা বন্ধুসুলভ আচরণ করে ওর সাথে আশফি, তাই ও প্রশ্নটা চেপে গেল না। হুট করে বলল, গার্লফ্রেন্ড? আশফি চমকে গেল। ওর দু হাতের মাঝে থাকা বাদামের বাটি ঠুস করে পড়ে গেল। আশফির খেয়ালই ছিল না কেউ ওর পাশে বসে আছে। ও এতটাই ডুবে গিয়েছিল ফোনে। আশফির নুয়ে বাটিটা টেবিলের উপরে রেখে কেয়াসের দিকে তাকিয়ে হালকা হাসলো। কেশা ভ্রুকুচকে তাকিয়ে এখন উত্তর শোনার জন্য আশফির কপালে হাত ঘষে বলল, ছিল এখন নেই, এক্স হয়ে গেছে। কেশা আশফির কথা শুনে হাসলো, উঠে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে বলল, তাহলে আমার চান্স আছে হয়তো। কেশার কথায় প্রথমে আশফির মাথা তুলল। 2 সেকেন্ড পরে অবিস্ফারিত নয়নে কেশার দিকে তাকালো। কি বললে মেয়েটা? কেশাকে পায় কে? কেশা দ্রুত উপরে চলে যাচ্ছে। আশফি বিস্ময়ে বসা হতে দাঁড়িয়ে বলল। তখনই আবার পিউয়ের কল এলো। আশফির মনটা যেন পাথর হয়ে গেছে। পাথর আর গলার নয়। ও আবারও কেটে দিল কলটা এবং নিজের ফোনও বন্ধ করে দিল। ড্রয়িং রুমে ঘটা এসব কিচেনে চা বানাতে বানাতে টিয়ার চোখ এলো না। ও কপালে গম্ভীর চিন্তার ভাঁজ পড়ল। ওর পিউয়ের সাথে কথা বলা দরকার, কিন্তু স্তব্ধ না পেলে কি করে? কবে ফিরবে স্তব্ধ? ওর অত দেখতে ইচ্ছে করছে ছেলেটাকে। সেদিন অদ্ভুত ভয়ঙ্কর এক রূপ দেখিয়ে কোথায় যে আবার হারালো কে জানে। ওর সাথে এমনি হয়তো ও হারিয়ে যায় নয়, স্তব্ধ। ওর লাভ স্টোরির নাম ঠিক করলো মনে মনে টিয়া। হাইডেনেসিক লাভ স্টোরি ভেবেই মুখে অদ্ভুত শব্দ করে বলল, ধুর। পিউ আশফির ফোন বন্ধ পেয়ে এবার হাওমাও করে কেঁদে উঠলো, ফোনটা বুকে চেপে ধরে। আশফির এত রাগ যে ঠিক কবে থেকে হলো পিউর মাথায় ঢুকছে না। আশফি তার নিজের বলা কথাগুলোতে কি অটুট থাকবে? ওদের সম্পর্কে বলার মতো, সিদ্ধান্ত নেওয়ার মতো ওর কি কোনো অধিকার নেই? আশফি বললেই হলো সব শেষ? না, আশফিকে ওর উত্তর দিতে হবে, কিন্তু পাবে কোথায় আশফিকে? এর এক্ষুনি আশফির বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে। সেটা না পারায় বুকে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে।
ওর কান্না থামছে না। সকাল সকাল অদ্ভুত কারণে টিয়ার ঘুম ছুটে গেছে। আমেরিকার সময় আর বাংলাদেশ সময় একটু ডিফারেন্স থাকায় প্রথমে 1 সপ্তাহ বেশ প্রবলেম হয়েছিল ওর ঘুম নিয়ে, কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ সব ঠিক হয়ে আসে। 12টায় ঘুমলে 8টায় উঠে যায় ও, কিন্তু আজ ভোর 4টায় ঘুম হুট করে ভেঙে গেছে। এখন বিছানায় গড়ি করছে। বিছানা ছেড়ে উঠে যেতেও আবার মন চাইছে না। একই যন্ত্রণা। কপাল হালকা কুঁচকে চোখ খিচে বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু কিছু হলো না। তখনই ওর কানে দরজার লক খেয়ালের শব্দ হলো এবং মুহূর্তে দরজা লাগানোর বিকট শব্দ হলো ঠাস করে। টিয়া কেঁপে উঠে লাফ দিয়ে বসে দরজার দিকে তাকালো। সাথে সাথেই স্তব্ধের চোখে জল পড়ে গেল ও বিস্ময় চোখকে ফেরাতে ভুলে গেল। স্তব্ধ নিজের দৃষ্টি ফেরালো না। টিয়াকে বিস্মিত হতে দেখে ও ম্লান হাসলো। টিয়ার চোখে দেখে ওর দিকে এগিয়ে গেল। বেডের ঠিক মধ্যে বসেছিল টিয়া। স্তব্ধ ওর মুখোমুখি হয়ে ওর চোখে চোখ রেখে মুখ বাড়িয়ে কপালে আলতো চুমু খেলো সময় নিয়ে। টিয়া নিবিড়ভাবে চোখ বন্ধ করে স্তব্ধের উষ্ণতা অনুভব করলো। স্তব্ধ চুমু খেয়ে টিয়ার স্নিগ্ধতায় মোড়ানো মুখশ্রীতে তাকাতেই টিয়া স্তব্ধের বুকে ঝাঁপিয়ে পড়লো। দুহাতে স্তব্ধকে জড়িয়ে ধরে ঠোঁট ভেঙে হু হু করে কেঁদে উঠল। স্তব্ধ আধো হাতে নিজের বাহুতে জড়িয়ে নিল ওকে। মাথার পর পর অনেকগুলো চুমু খেলো। বেশ কিছুক্ষণ টিয়ার মাথায় হাত বুলিয়ে ওকে কেঁদে হালকা হতে দিল। টিয়া যেন এই কান্না ধারা কত শত অভিযোগ অভিমানের সমাপ্তি ঘটাচ্ছে। স্তব্ধের মনে হচ্ছে ওর কান্না থামারই নয়। টিয়ার এভাবে কান্না স্তব্ধের মনে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে টিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ডোন্ট ক্রাই প্লিজ। স্তব্ধের কণ্ঠে কিছু একটা ছিল যা টিয়া আজ আর আটকে থাকতে দেয়নি ভালোবাসাগুলো প্রকাশ করতে। টিয়া ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। ভাঙা গলায় মৃদু চিৎকারে বলল, আই লাভ ইউ স্তব্ধ, ভালোবাসি। স্তব্ধ ঠোঁটের কোণে আলতো হাসি এবং মনে মুহূর্তে প্রশান্তি বয়ে গেল। এতদিনের সকল কষ্ট অপেক্ষা সব ফিকে হয়ে গেল এই প্রশান্তির কাছে। টিয়ার মুখের কিছু শব্দ যেন স্তব্ধ বিমোহিত হয়ে গেল। ও নিজেও আরো শক্ত করে টিয়াকে জড়িয়ে ধরল। টিয়া কাঁদতে কাঁদতে একসময় স্তব্ধের বুকে ঢলে পড়ল। স্তব্ধ ওকে নিয়ে জড়িয়ে ধরা অবস্থায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর ও খেয়াল করলো টিয়া ঘুমিয়ে গেছে। ও মুখ তুলে তাকালো টিয়ার কান্নার ফলস্বরূপ লাল লাল মুখে ভেজা চোখের পাপড়িগুলোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হুট করে কি যেন হলো, ভেজা পাপড়িগুলোতে ঠোঁট বসাতে বসাতে বিড়বিড় করলো, ভালোবাসি, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।